শহরের কোলাহল পেরিয়ে, যেখানে নদী গল্প বলে, যেখানে জঙ্গলের নিঃশ্বাসে লুকিয়ে থাকে রহস্য, আর প্রতিটি হাওয়ায় ভেসে আসে মাটির গন্ধ, সেটাই সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটার বিস্তৃত এই ম্যানগ্রোভ অরণ্যে নেটওয়ার্ক কোথায় যেন হারিয়ে যায়, কিন্তু নেচার কানেক্টস ইউ। কংক্রিট জঙ্গল থেকে রিয়েল জঙ্গলে আসার এই অনুভূতি, ইটস নট জাস্ট আ ট্রাভেল, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে, নৌকার দুলনিতে মন হারিয়ে যায়, আর হয়তো ভাগ্য থাকলে দেখা মিলতেই পারে সেই রাজাকে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। বাট ওয়েট, এই সফর শুধু জঙ্গল না, এটা খাবারেরও এক স্বর্গ। ফ্রেশ রিভার ফিশ, দেশি চিকেন কারি, আরও অনেক কিছু। আর গ্রাম বাংলার সেই অথেন্টিক টেস্ট, যেটা শহরে পাওয়া যায় না। সো প্যাক ইউর ব্যাগস, লিভ ইউর স্ট্রেস বিহাইন্ড অ্যান্ড কাম উইথ আস, বিকজ দিস জার্নি ইজ নট জাস্ট অ্যাবাউট প্লেস, ইটস আ স্টোরি, ফ্লেভার, unforgettable memory with Sri Guru Travelers. Let's explore Sundarban like never before. ভোরের অন্ধকার তখনও পুরো কাটেনি, শহর তখন আধো ঘুমে, আর সেই সময় শুরু হলো আমাদের যাত্রা। শিয়ালদা স্টেশন, ঘড়ির কাঁটায় ঠিক তখন 7:42। শিয়ালদা সাউথ ডিভিশন থেকে ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 7:42, আর পৌঁছাবে ক্যানিংয়ে 8:55 নাগাদ। শ্রী গুরু ট্রাভেলসের কথা মতো আমরা উঠে পড়লাম ক্যানিং লোকালে। ট্রেন ছুটতে লাগলো শহর পেরিয়ে, কংক্রিটের ভিড় ছেড়ে ধীরে ধীরে সবুজের দিকে। জানালার বাইরে বদলে যেতে লাগলো দৃশ্য, শহর থেকে গ্রাম, কোলাহল থেকে শান্তি। ক্যানিংয়ে পৌঁছেই আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল আমাদের টোটো। শ্রী গুরু ট্রাভেলসের সম্পূর্ণ ব্যবস্থাপনায় সেখান থেকে শুরু হলো আরেকটা পথ, ক্যানিং থেকে সোনাখালি ফেরিঘাট। রাস্তার দুই পাশে গ্রামের ছবি, খোলা আকাশ আর এক অদ্ভুত শান্তি। এই পথে যেতে যেতে দেখা মিলল অসীম ছন্দে বয়ে চলা সুন্দরবনের রূপরেখা, মাতলা নদী। সোনাখালি পৌঁছে বুঝলাম এবার সত্যিই আমরা সুন্দরবনের দরজায়। এই সুন্দরবনের যাত্রা শুরু করলাম শ্রী গুরু ট্রাভেলসের পরিচালনায়। ওনাদের সুন্দরবন ভ্রমণের প্যাকেজ শুরু হচ্ছে মাথা পিছু 3,000 টাকা থেকে। আর আপনি যদি শ্রী গুরু ট্রাভেলসের সাথেই ভ্রমণ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করতেই পারেন। আমরা চলে এসেছি ক্যানিং স্টেশন থেকে একদম সোনাখালি ফেরিঘাটে। এইখান থেকেই আমাদের শুরু হবে সুন্দরবনের ভ্রমণ। আজ আমাদের পুরো টিমে ছিল প্রায় 60 জন, আর আমাদের জন্য অপেক্ষা করছিল 2টি লঞ্চ, নদীর বুকে ভেসে চলার জন্য একদম প্রস্তুত। ধীরে ধীরে আমরা সবাই উঠে পড়লাম লঞ্চের দিকে, আর শুরু হলো আমাদের নদীর বুকে যাত্রা। চারিপাশে শুধু জল, দূরে ম্যানগ্রোভের ছায়া, আর হালকা হাওয়ায় ভেসে আসা প্রকৃতির গন্ধ। আগে থেকেই বলে রাখি, আমাদের লঞ্চগুলো ছিল 2 তলা বিশিষ্ট, মানে একদম কমফোর্টেবল আর স্পেশিয়াস। নিচের দিকে আছে খুব সুন্দরভাবে সাজানো পরিপাটি একটা রেস্ট রুম, যা দেখে আপনি নিজেকে একদম রিল্যাক্স ফিল করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, লঞ্চের মধ্যেই আছে নিজেদের রান্নাঘর, তাই আপনি পাবেন একদম ফ্রেশ গরম গরম রান্না। নদীর মাঝখানে বসে সুন্দরবনের প্রকৃতির মধ্যে ফুড এক্সপিরিয়েন্সটা হয়ে উঠবে আরও বেশি স্পেশাল। ঘড়ির কাঁটায় ঠিক তখন বাজে 11:30। দেখতে দেখতে চলে এলো আমাদের সকালের খাবার, গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি রসগোল্লা। নদীর মাঝখানে বসে এমন ব্রেকফাস্ট, এটা শুধু খাবার নয়, এটা একটা অনুভূতি। হুগল ব্রিজ পেরোতেই চোখের সামনে ধরে গেল একটা নতুন পৃথিবী। এখান থেকেই মনে হলো সুন্দরবন তার আসল রূপ দেখাতে শুরু করেছে। হঠাৎ নদীর ধারে চোখে পড়ল ম্যানগ্রোভ, আর এই বনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার তীক্ষ্ণ শ্বাসমূল। এই শ্বাসমূলগুলো মাটির ভিতরে নয়, বরং মাটির উপর থেকে উঠে এসে শ্বাস নেয়। সত্যি
প্রকৃতির এই অভিযোজন দেখে মনে হয় যেন পৃথিবী নিজের মতো করেই বেঁচে থাকার পথ খুঁজে নিয়েছে। আজকের দিনটা মেনলি লোকাল সাইট সিন দেখেই শুরু করছি। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম লঞ্চের রান্নাঘরেই চলছে জোর কদমে রান্না। আজকে স্পেশাল নদীর একদম তাজা আমুদি মাছ ভাজা। এই মাছগুলো একদম এখানকার নদী থেকেই ধরা, তাই তার টেস্ট একদম ফ্রেশ আর আলাদা। কিন্তু এর আগেই হাতে এলো এক কাপ গরম গরম চা। নদীর হাওয়া আর চায়ের কাপ, এই কম্বিনেশনটা শুধু সুন্দরবনেই পসিবল। আর এখন আবার চলেও এলো গরম গরম মুচমুচে আমুদি মাছ ভাজা। সত্যি বলছি, বিশ্বাস করো, এত তাজা মাছ, তার টেস্ট একদম অসাধারণ। ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে, মোটামুটি 1 ঘন্টা কেটেছে, তারপরে আমাদের কাছে চলে এসেছে এরকম আমুদি মাছ ভাজা। এইটা হচ্ছে এখানকার শো স্টপার। আমুদি মাছ ভাজা, এই রকম ভিউ, আর এই নদীর উপর লঞ্চে বসে, আলাদাই। প্রত্যেকটা টুকরো মুখে পড়তেই মনে হচ্ছে আহাহা, জাস্ট লেভেল, জাস্ট লেভেল। এই সব এক্সপিরিয়েন্সের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন গোসাবা। আমাদের ইতিমধ্যে লঞ্চ এসে উপস্থিত হয়েছে আমাদের প্রথম স্পটের দিকে, সেটা হলো গোসাবা। এই গোসাবা থেকে কোথায় কোথায় আরো ভিউ পয়েন্ট আছে সেটা আমরা দেখব। চলো যাওয়া যাক। গোসাবা থেকে বেরিয়েই প্রথমেই আমাদের চোখে পড়ল বেকন বাংলো। এইখানের প্রবেশের জন্য প্রতি জনের ক্ষেত্রে মাত্র 10 টাকা করে ধার্য করা হয়েছে। 10 টাকার বিনিময়ে আমরা টিকিটটি কেটেই ঢুকে পড়লাম বেকন বাংলোতে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা এখন বলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হ্যামিল্টন সাহেবের এক সহযোগী। 1932 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই গোসাবা সফরে, আর এই বেকন বাংলোতেই উনি তখন ছিলেন। সো ইম্যাজিন করো, আমরা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কবিগুরু এসেছিলেন। ওফ, সত্যি গুজবাম্প মোমেন্ট। বেকন বাংলো থেকে বেরিয়েই মাত্র 5 থেকে 6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্পটে। সেটা হলো হ্যামিল্টন বাংলো। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী, যিনি 1903 সালে এখানে আসেন। তিনি শুধু বিজনেসই করেননি, এই গ্রামের ডেভেলপমেন্টের জন্য অনেক সাহায্যও করেছিলেন। তখনই এই বাংলোটা উনি তৈরি করেছিলেন এইখানকার সাধারণ গ্রামের মানুষদের দুঃখ দুর্দশা দেখে তাদের পাশে থেকে সাহায্য করার জন্য। এরপরে কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে এলাম আমাদের লঞ্চে, কারণ তখন অলরেডি বাজে 2:15। এরপরেও আমাদের আরেকটা স্পট থাকছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। পরবর্তীতে কিছুটা পথ এগোতেই শুরু হয়ে গেল আমাদের লাঞ্চের তোড়জোড়। আজকের লাঞ্চের মেনুতে আছে একদম প্রপার বেঙ্গলি খাবার। প্রথমেই আছে ভাত, বেগুন ভাজা, ডাল, পটল আলুর দোরমা, ভোলা মাছের ঝাল, চিংড়ির মালাইকারি এবং চাটনি, পাঁপড়। সব কিছু একদম ফ্রেশ। সুন্দরবনের মাঝে বসে এই লাঞ্চ লিটারালি নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। খাবার দাবার আপনাদের কেমন লাগলো যদি একটু বলেন। কত সুন্দর মানে রান্না হয়েছে, খুবই সুন্দর। আচ্ছা। রান্না হয়েছে। আর এই লঞ্চে এই যে বসে খাওয়া, এই ব্যাপারটা একটা মজাই মানে আলাদা। আনন্দটাই হ্যাঁ, আলাদা। আমি এই মজাটার মতো মানে আর মজা নেই। না। আপনারা তেমনই হোক না কেন, এই যে সমুদ্র দেখতে দেখতে খাচ্ছি, এই ব্যাপারটাই তো হ্যাঁ, মজা। লঞ্চের উপরে ওই নিচে লঞ্চের ওপরে বসে যে খাচ্ছে, এটা আর একটা ব্যাপারই এক আলাদা। একদম। Originally খুব ভালো। একদম। খাওয়ার পরেই একটু রেস্ট নিয়ে নিলাম বোটে। চারিদিকে নদী, জঙ্গল আর পিওর সাইলেন্স। এই ফিলিংসটা শব্দে প্রকাশ করা যায় না। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্পটে, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখান থেকেই শুরু হবে সুন্দরবনের ওয়াইল্ড লাইফ এক্সপেরিয়েন্স। আজকে কি তাহলে আমরা বাঘ দেখতে পাবো? সেটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। সুন্দরবনের গভীর জঙ্গলে যাবার জন্য এই জায়গা থেকেই আমাদেরকে করিয়ে নিতে হয় পারমিশন। সামনের দিকে আমরা এগিয়ে চললাম। চারিপাশে নীরবতা, মাঝে মাঝে পাখির ডাক। প্রথমেই চোখে পড়ল কচ্ছপের হ্যাচিং সেন্টার, তারপরে নদীর ধারে নিশ্চুপ হয়ে শুয়ে থাকা
সেই কুমির। আরও একটু সামনেই গিয়েই দেখতে পেলাম ওয়াচ টাওয়ার, যেখান থেকে দেখা যায় বনের গভীরতা আর অজানা রহস্য। হঠাৎই সময় থমকে গেল, আমাদের অপেক্ষার অবসান। এক ঝলকের জন্যে হলেও চোখের সামনে ধরা দিল সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। কিছু মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তটাই হয়ে রইল সারা জীবনের স্মৃতি। বাঘ দেখার এই অভিজ্ঞতা মনে নিয়েই আমরা ফিরতে শুরু করলাম আমাদের লঞ্চের দিকে। সূর্য তখন ধীরে ধীরে ঢলে পড়ছে, আর নদীর জলে দেখা যাচ্ছে তার প্রতিচ্ছবি, একটা অন্যরকম শান্তি। লঞ্চে বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম, তারপরেই এলো এক টুকরো স্বস্তি। গরমের মধ্যে ঠান্ডা তরমুজ। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাটে। আজকের দিনের আমাদের ভ্রমণ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন আমরা আছি পাখিরালয় ফেরিঘাট। এখান থেকে আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এইখান থেকেই মাত্র 3 মিনিটের হাঁটা পথ। গ্রামের সরু রাস্তা, চারিপাশে নিরিবিলি পরিবেশ। এইভাবেই দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের থাকার জায়গায়। একটা ছোট্ট কিন্তু সুন্দর গ্রাম্য পরিবেশে ঘেরা আমাদের হোটেল। আমাদের এই হোটেলে আছে মোট 10টা রুম। প্রতিটি ঘরই সুন্দরভাবে সাজানো, ক্লিন বাথরুম আর একদম পিসফুল এনভায়রনমেন্ট। কিছুক্ষণ বিশ্রামের পরেই এলো গরম গরম কফি, আর তার কিছুক্ষণ পরেই চিকেন পকোড়া, সন্ধ্যের একদম পারফেক্ট স্ন্যাক্স। সন্ধে নামতে না নামতেই শুরু হলো এই জায়গার মেন অ্যাট্রাকশন, সুন্দরবনের ঐতিহ্যবাহী লোকনৃত্য ঝুমুর নাচ। প্রথমে শিল্পীরা নিজেরাই নাচ আর গান পরিবেশন করছিলেন, তারপর তারা সবাইকে আহ্বান জানাতে আর কি সবাই মিলে তাল মিলিয়ে নেচে মেতে উঠলাম একটা আনফরগেটেবল ইভিনিং। সময় গড়িয়ে রাত 10টা। এবার আমাদের ডিনারের পালা। আজকের খাবারের তালিকায় আছে প্রথমেই স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা এবং মটন কষা। যারা ননভেজ খান না তাদের জন্যও আছে ভেজের সুব্যবস্থা। সত্যি সারাদিন ধরে সুন্দরবনের প্রকৃতি, জঙ্গল, নদী আর খাবারের মধ্যে ডুবে থেকে আজকের দিনটা হয়ে উঠল এক অসাধারণ অভিজ্ঞতা। সবটাই সম্ভব হয়েছে শ্রী গুরু ট্রাভেলসের সুন্দর আয়োজনের জন্য। শরীর ক্লান্ত, কিন্তু মন ভরে গেছে, তাই আজকের মতো এখানেই ইতি। কারণ আগামীকাল ভোরে আবার শুরু হবে নতুন এক অভিযান। সি ইউ টুমরো উইথ অ্যানাদার বিউটিফুল সুন্দরবন স্টোরি। প্রথমেই জানাই শুভ সকাল সবাইকে। আজ আমাদের সুন্দরবন যাত্রার দ্বিতীয় দিন। মেঘের চাদর সরিয়ে যখন সূর্য উঁকি দিল, ঠিক তখনই সকাল 6টা। চলে এলো আমাদের কাছে বেডটি। ঘুম ভাঙল এক অপার্থিব শান্তিতে। এই নিস্তব্ধ গ্রাম্য পরিবেশে প্রকৃতির কোলে নিজেকে যেন নতুন করে খুঁজে পাওয়া, এ এক আলাদা অনুভূতি। গত রাতে সবাইকে বলা হয়েছিল সকাল 6টার মধ্যে তৈরি হয়ে নিতে। সবাই প্রস্তুত, আর আমরাও পৌঁছে গেলাম পাখিরালয়ে জেটিঘাটে, যেখান থেকেই শুরু হলো আমাদের নতুন দিনের নতুন পথ চলা। সাধারণত আজকের দিনে সজনেখালি, সুদর্ণখালি আর দুবাকি ক্যাম্প, এই 3টে জায়গায় ঘোরানো হয়, কিন্তু আজকে মঙ্গলবার হওয়ায় কিছু পর্যটক কেন্দ্র বন্ধ। তাই আজকের যাত্রাটা আমাদের একটু আলাদা। আজকের দিনটা আরও কাছ থেকে প্রকৃতিকে অনুভব করার সুযোগ থাকবে। নৌকা এগিয়ে চলছে ধীর লয়ে, চারিপাশে অপূর্ব সব দৃশ্য, সবুজ ম্যানগ্রোভের জঙ্গল, নদীর ঢেউ আর পাখিদের ডাক, সব মিলিয়ে যেন এক জীবন্ত কবিতা। এই মনোরম দৃশ্যের মাঝেই এসে গেল আমাদের সকালের নাস্তা। আজকের মেনুতে আছে গরম গরম লুচি আর মিষ্টি ছোলার ডাল। সত্যি বলতে কি, যেমন নরম লুচি তেমন অসাধারণ স্বাদের ডাল। প্রকৃতির মাঝে বসে এই খাবারের স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। এইভাবেই শুরু করলাম
আমাদের আজকের যাত্রা, আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিনের গল্প, প্রকৃতি, ভ্রমণ আর খাবারের এক অনন্য মেলবন্ধন। চলুন সামনে দেখি আজকের দিনে আর কি কি অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। ডে 2 এর আমাদের প্রথম হচ্ছে লোকেশন, সেটা হলো লোকনাথ বাবার মন্দির। এখন আমরা সবেমাত্র নেমেছি লঞ্চ থেকে, এরপর আমরা যাব লোকনাথ বাবার মন্দিরে। চলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিই, লেটস গো। আজকের আমাদের প্রথম গন্তব্য লোকনাথ বাবার মন্দির। গ্রামের একদম নির্জন কোণে, যেখানে শহরের কোলাহল নেই, আছে শুধু শান্তি আর এক অদ্ভুত পবিত্রতা। মন্দিরের সামনে পা রাখতেই মনে হলো সময় যেন থেমে গেছে। হালকা ধূপের গন্ধ, বাতাসে ভেসে থাকা ভক্তির ছোঁয়া, মনটা একবারে শান্ত হয়ে গেল। এরপরেই গ্রামের পথ ধরে এগোতে এগোতেই হঠাৎ চোখে পড়ল এক অভিনব দৃশ্য। রাস্তার ধারে কিছু শিল্পী, তাদের হাতে তৈরি কাঠের রঙিন পুতুল, আর সেই পুতুলের নাচ। দাদা শোনো, দিদি শোনো, শোনো দিয়া আমন, যে জিনিস দেখনি বহুদিন সেই জিনিস কিন্তু করেছি এখন। তাল পাতার এক সময় ছিল, বলছি শোনো গল্প, হাত পাতার খোঁচার মতন ওজন ছিল অল্প। একদম জীবন্ত হয়ে উঠল চোখের সামনে। ওই ছোট্ট মুহূর্তটাই যেন পুরো ট্রিপটাকে আরো রঙিন করে দিল। ধীরে ধীরে সময় এসে গেল ফেরার। আমরা প্রস্তুত হলাম লঞ্চে ফিরে যাওয়ার জন্য। রোদ তখন একটু চড়া, গরমটা বেশ অনুভব হচ্ছিল। ঠিক তখনই পথের ধারে একটা ছোট্ট দোকান, আর হাতে এলো ঠান্ডা ডাবের জল। দারুণ মিষ্টি জল, সিরিয়াসলি ব্যাপক। মানে সবুজ ডে আমরা ডাব খাই, তার থেকে 1000 গুণ ভালো, কারণ বিশাল মিষ্টি। আমরা এবার ফিরছি আমাদের লঞ্চের দিকে। নদীর বুকে হালকা হাওয়া আর সেই শান্ত ভেসে চলার অনুভূতি একদম অন্য রকম। লঞ্চে উঠেই শুরু হলো ছোট্ট খাওয়ার আসর। গরম গরম চিংড়ি ফ্রাই, নদীর মাঝখানে বসে এই স্বাদ সত্যি আলাদা এক অনুভূতি। আবার এইদিকে নদীর ঢেউ আর আকাশের রং বদলাতে বদলাতেই আমরা এগিয়ে চলেছি আমাদের লাঞ্চের পর্বে। রান্নাঘরে তখন জোর কদমে চলছে প্রস্তুতি। কলা পাতায় মোড়া ভেটকি পাতুরি ধীরে ধীরে তৈরি হচ্ছে। সেই সর্ষের গন্ধ যেন পুরো লঞ্চ জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রায় 30 মিনিটের অপেক্ষা, আর তারপরেই এসে গেল আমাদের লাঞ্চ। গরম ভাত, সাথে সেই নরম রসালো ভেটকি পাতুরি, আরও আছে আলু ভাজা, ডাল, লাউ চিংড়ি আর সর্ষে পাবদা। লঞ্চের দোলায় নদীর বুকে বসে শুরু হলো আমাদের দুপুরের খাবার আসর। সত্যি খাবারের টেস্ট ছিল একদম ঘরোয়া। যেই রকম লাউ চিংড়ির স্বাদ, ঠিক সেই রকম সর্ষে পাবদা আর সেই কলা পাতায় মোড়া ভেটকি পাতুরি। সত্যি অনবদ্য। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। খাওয়ার পর্ব শেষ করেই হালকা গল্প, নদীর হাওয়া আর শান্ত বিকেল। তারপরেই রওনা হলাম আমাদের পরের গন্তব্যে, বনবিবির মন্দির। সত্যি এক অদ্ভুত শান্তি চারিদিকে। হঠাৎ যেন পরিবেশটাই শান্ত হয়ে গেল। নদীর শব্দ, বাতাসের ছোঁয়া, সব কিছু মিলিয়ে এক পবিত্র অনুভূতি। আমরা ধীরে ধীরে বনবিবিকে দর্শন করে মনের ভেতর সেই শান্তি নিয়ে আস্তে আস্তে ফিরলাম আমাদের লঞ্চের দিকে। দেখলাম সূর্য তখন একটু নরম, আকাশে হালকা রঙের খেলা, আর আমাদের সামনে নতুন গন্তব্য গোসাবা মার্কেট। গোসাবা মার্কেটে পৌঁছেই চারিদিকে ছোট ছোট দোকান, বাজারের কোলাহল, গ্রামের সেই চেনা ছন্দ, মানুষের হাসি, বিক্রেতার ডাক, সব মিলিয়ে এক আলাদা অনুভূতি। আমরাও একটু ঘুরে দেখলাম চারিপাশ, কিছু ছোটোখাটো কেনাকাটা স্মৃতির জন্য আর সেই জায়গাটাকে মনে রাখার জন্য। তারপরে ধীরে ধীরে ফিরে এলাম আবার আমাদের লঞ্চে, কারণ এবার আমাদের যাত্রা অন্যদিকে। আমরা রওনা হব পাখিরালয় ফেরিঘাটের উদ্দেশ্যে।
নদীর বুকে আজকের জন্য শেষবারের মতো ভেসে চলা। দেখতে দেখতে আকাশে সন্ধে নেমে এলো। লালচে সূর্যটা ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে গেল। দিনভর ঘোরার পর আমরা একটু বিরতি নিলাম সন্ধ্যের ছোট্ট নাস্তার জন্য। আজকের মেনুতে ছিল গরম গরম চাউমিন, নদীর হাওয়া, চারিপাশে নীরবতা। এই সাধারণ খাবারটাও যেন হয়ে উঠল অসাধারণ অনুভূতি। হোটেলে পৌঁছালাম। একটু বিশ্রাম নিতেই দূর থেকে ভেসে এলো বাউল গানের সুর, একটা মাটির গন্ধ মাখা সুর, যেটা সরাসরি ছুঁয়ে যায় মনকে। এই গ্রাম্য পরিবেশ, এই খোলা আকাশ আর এই প্রাণ খোলা গান সব মিলিয়ে না এক আলাদা অনুভূতি, যেটা শহরের কোলাহলে কখনোই পাওয়া যায় না। দেখতে দেখতে রাত হয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন 9:30। শুরু হলো আমাদের রাতের ডিনার। আজকের মেনু একটু অন্যরকম, ইন্দো চাইনিজ খাবার। আছে স্যালাড, ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। সত্যি প্রতিটি খাবারই ছিল অসম্ভব ভালো। প্রতিটি কামড়ে মিশে আছে স্বাদ আর তৃপ্তির গল্প। খাওয়া দাওয়া শেষ করে একটা শান্ত রাতকে সাথে নিয়ে এইভাবেই শেষ হলো আমাদের আজকের দিনটা। কিন্তু গল্প এখানে শেষ না, কারণ আগামীকাল অপেক্ষা করছে আরও রহস্যময় এক যাত্রা। আগামীকাল আমরা ঢুকে পড়ব সুন্দরবনের গভীর জঙ্গলের ভেতরে, যেখানে প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকে নতুন চমক, নতুন গল্প। তাই সাথে থাকুন আর কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত আপনারা কতটা উপভোগ করেছেন এই যাত্রা। আর যদি আপনাদের ইচ্ছে থাকে এমন এক অসাধারণ ট্রিপে যাওয়ার, তাহলে যোগাযোগ করতেই পারেন শ্রীগুরু ট্রাভেলসের সাথে। চলুন আজকের মতো এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন এক সকালে, নতুন এক অভিযানে। শুভরাত্রি। তৃতীয় দিনের সকাল, সোনালি রোদের আলোয় ঘুম ভাঙা, আর জানালার বাইরে গাছগাছালি যেন একটা ছবি হয়ে দাঁড়িয়েছে। পাখির ডাক, হালকা বাতাস, আর ওই শান্তি যা শহরে খুঁজেও পাওয়া যায় না। এক কাপ গরম চা হাতে চুমুক দিতে দিতে মনে হলো এই মুহূর্তটা যদি ধরে রাখা যেত। ধীরে ধীরে সবাই উঠে পড়লাম। দেখতে পেলাম কেউ কেউ তাদের ব্যাগ গোছাচ্ছে, কারণ আজ আমাদের শেষ দিন। 2 রাত এই সুন্দরবনে থাকার পর আজ আমাদের ফিরে যাওয়া, কিন্তু মনটা এখনো ফিরে যেতে রাজি নয়। ঘড়ির কাঁটায় ঠিক তখন 9টা বাজে। আমরা লঞ্চে উঠে পড়লাম আবার নতুন দিনের নতুন যাত্রার জন্য। লঞ্চে উঠেই হাতে পেয়ে গেলাম সকালের জলখাবার, লুচি, আলু আর কাবুলি চানা দিয়ে তরকারি, মিষ্টি আর একটা সিদ্ধ ডিম। এই সব খাবার সত্যি নদীর উপরে বসে খেলে শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। সত্যি গ্রাম বাংলার স্বাদ যেন প্রতিটি কামড়ে আছে। লঞ্চ ধীরে ধীরে এগিয়ে চলছে, জলের ওপর রোদের ঝিলমিল, আর আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম গন্তব্যের দিকে। আমরা পৌঁছালাম সুদর্ণখালি। দেবী আছেন, ইনি হচ্ছেন মা বনো বিবি, এবং ইনি কিন্তু একজন মুসলিম ঘর থেকে একটা মেয়ে মানুষ হিসাবে কিন্তু পুজো পেতে পেতে উনি দেবতার আসন পেয়েছেন। এবং আমাদের সুন্দরবনের মানুষের বিশ্বাস এই দেবী বাঘের হাত থেকে মানুষদের রক্ষা করে, মৎস্যজীবীদের। তো এখানে যেটা দেখানো হয়েছে, দেবীর সঙ্গে যে গদা হাতে যিনি আছেন উনি হচ্ছে দেবীর যমজ ভাই শাহ জঙ্গলি, যাদের বাস হচ্ছে এই সুন্দরবনের জঙ্গলে। এবং এখানে যে বাঘের স্ট্যাচু দেখানো হয়েছে, ইনি হচ্ছেন আমাদের জঙ্গলের রাজা দক্ষিণ রায়, যিনি বাঘের রূপ নিয়ে মানুষকে হত্যা করতেন। এবং এখানে ডান দিকের যে বাচ্চাকে দেখানো হয়েছে, ইনি হচ্ছেন দুঃখে, যিনি মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে পড়েন। এবং যখন উনি মা মা করে স্মরণ করতে করতে যখন অজ্ঞান হয়ে যান, পরে জ্ঞান ফিরতে দেখেন যে বাঘ তাকে কোনো ক্ষতি করতে পারেন না। এবং এক অপরূপ দেবী বসে আছেন, তিনি মা বনবিবি, জানতে পারেন ইনি মা বনবিবি এবং শাহ জঙ্গলি।
এবং সেখান থেকে মানুষ জানতে পারেন যে এই দেবীর পূজা যদি আমরা করি তাহলে এই জঙ্গলে আমরা বাঘের হাত থেকে রেহাই পাবো। সেই থেকে সেই মিথ এখন আমাদের সুন্দরবনের মানুষ নিয়ে বিশ্বাস জায়গা থেকে এখন এই দেবীর পূজা করে আসছেন এবং সেই সাহস নিয়েই কিন্তু জঙ্গলে যাচ্ছেন। এখানে পা ফেলেই মনে হবে আমরা যেন একটা অন্য পৃথিবীতে এসে পড়েছি। গাছগাছালি যেন নিজেদের মধ্যেই গল্প বলছে। এরই মধ্যে আমরা এগিয়ে চললাম। ওয়াচ টাওয়ারে উঠেই চোখ রাখলাম দূরে। জঙ্গলের গভীর থেকে যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো বাঘ, হয়তো হরিণ, হয়তো শুধু প্রকৃতি। সবসময় বন্য প্রাণী দেখা যায় না, কিন্তু এই অপেক্ষা, এইটাই আসল রোমাঞ্চ। একটু ঘুরে ফিরে সময় কাটিয়ে আবার ফিরে আসলাম আমাদের লঞ্চে। আবার শুরু করলাম আমাদের যাত্রা। এবার আমরা যাব সুন্দরবনের আরো গভীরে। নদী আর নদী, সবুজ আর সবুজ, মাঝে মাঝে শুধু পাখির ডাক আর আমাদের ক্যামেরার শাটার সাউন্ড। এরই মধ্যে আমাদের হাতে চলে এলো ছোট্ট স্ন্যাক্স। আজকে আছে ভেজ পকোড়া। খেতে খেতে মনে হলো এই স্বাদটা শুধু খাবারের নয়, এই স্বাদ হলো যাত্রারও। তারপর আসলাম আমাদের দ্বিতীয় স্পটে। পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্প। এখানে ঢুকতেই মনে হলো এই জঙ্গলের মধ্যে আমরা কত ছোট। ক্যানোপি ওয়াকে আমরা এগিয়ে চললাম। নিচের দিকে চোখ পড়ল, মনে হলো জঙ্গল যেন আমাদেরকে ঘিরে ধরেছে। প্রতিটা পা ফেলাতে রোমাঞ্চ, প্রতিটা হাওয়াতে রহস্য। কোথাও পাতা নড়ছে, কোথাও জলের শব্দ। আর মনে হচ্ছে যদি এখন কোনো বন্য প্রাণী দেখা যায় তাহলে কতই না ভালো হতো। সত্যি এই জায়গাটা শুধু দেখার নয়, মনে রাখারও। ধীরে ধীরে আবার আমরা ফিরে আসলাম লঞ্চে। উঠেই চোখে পড়লো শুরু হয়ে গেছে আমাদের শেষ দিনের লাঞ্চের প্রিপারেশন। মেনুতে ছিল ভাত, ডাল, কাতলা মাছের ঝাল, চিকেন কষা, সঙ্গে চাটনি আর পাঁপড়। সত্যি বলতে 3 দিন ধরে যেমন ঘোরা তেমন খাবারের কোয়ালিটি একদম টপ ক্লাস। খেতে খেতে নদী আর প্রকৃতিকে উপলব্ধি করা, এই কম্বিনেশনটা সত্যি কোনো 5 স্টার হোটেলও দিতে পারবে না। ধীরে ধীরে সময় পেরিয়ে যাচ্ছে আর আমরা পৌঁছে যাচ্ছি আমাদের শেষ গন্তব্যের দিকে, সোনাখালী ফেরিঘাট। এইখান থেকেই আমাদের প্রথম দিনের যাত্রা শুরু হয়েছিল। আজ আবার সেই জায়গায় ফিরে আসা। এসেছিলাম মাত্র 4 জন মিলে আর ফিরে যাচ্ছি 60 জন একটা ফ্যামিলি হয়ে। হাসি, গল্প, বন্ডিং, এই 3 দিনে সব কিছু পেয়েছি আমরা। ট্রাভেলার্স দাদারা ওইখানেই থামেননি, তারা আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিলেন অটো সোনাখালী থেকে ক্যানিং, তারপর ট্রেন ধরে শিয়ালদা। এইভাবেই শেষ হলো আমাদের 3 দিন 2 রাতের সুন্দরবন ট্যুর। সত্যি বলতে পুরো অভিজ্ঞতাটাই ছিল অসাধারণ। প্রকৃতির শান্ত সৌন্দর্য, নদীর বুক জুড়ে লঞ্চ ভ্রমণ, জঙ্গলের রোমাঞ্চ আর সাথে দারুণ সব খাবার, সব মিলিয়ে এই সফরটা স্মৃতির পাতায় অনেক দিন রয়ে যাবে। তোমরাও যদি সুন্দরবন ঘোরার পরিকল্পনা করে থাকো আর ভাবছো কোন ট্রাভেলসের সাথে গেলে ট্রিপটা হবে আরামদায়ক, সুন্দর এবং স্মরণীয়, তাহলে অবশ্যই যোগাযোগ করতেই পারো শ্রী গুরু ট্রাভেলসের সাথে। আর সামনেই আসছে আরও একটা দারুণ আকর্ষণ, ইলিশ উৎসব। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়। এই সময় সুন্দরবনের মনোরম পরিবেশের সাথে টাটকা ইলিশের নানা স্বাদের পদ তোমাদের ভ্রমণকে আরো বিশেষ করে তুলবে। আরো একটা ভালো খবর হলো, যারা সুন্দরবনের পাশাপাশি ক্যানিংকেও কাছ থেকে ঘুরে অনুভব করতে চাইছো তাদের জন্যও রয়েছে দারুণ সুযোগ। কারণ শ্রী গুরু ট্রাভেলস ইতিমধ্যেই ক্যানিংয়ে শুরু করেছে তাদের নতুন হোটেল। তাই একদিনের ছোট্ট ট্রিপ হোক কিংবা কয়েকদিনের সুন্দরবন ভ্রমণ, সব কিছুর জন্য যোগাযোগ করতেই পারো শ্রী গুরু ট্রাভেলসের সাথে।